22 জুলাই থেকে যে পরিবর্তনগুলো আসছে সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনতে পারবে না ওয়ার্ক পারমিটে থাকা অনেকে কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসা অনেকে, এই বিষয়টা আসলে কি? ধন্যবাদ। 1 জুলাই যে ইমিগ্রেশন রুলে যে একটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস, বিশেষ করে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে একটি অন্যতম পরিবর্তন যেটি আমরা জানি, এবং এটি কার্যকর হবে আগামী 22 জুলাই থেকে। সো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে যে এখন যে স্কিল লেভেল, অকুপেশনাল স্কিল লেভেলটা 3 থেকে স্কিল লেভেল 6, অর্থাৎ স্কিল লেভেল আর কিউএফ লেভেল 6-এর নিচে কাউকে এখন থেকে স্পন্সর ভিসা আনা যাবে না। এবং তার মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে যে জবগুলো যদিও স্কিল লেভেল 6-এর নিচে, যাদেরকে এখন টেম্পোরারি শর্টেজ লিস্টে রাখা হয়েছে, শুধুমাত্র সেই জবগুলোতেই 22 জুলাইয়ের পরেও স্কিল ওয়ার্কারে আনা যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে এই যে যারা টেম্পোরারি শর্টেজ লিস্টে আছে, সেই ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তারা অনেকেই তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবেন না, যেহেতু টেম্পোরারি শর্টেজ লিস্টের মধ্যে যে 3 আর কিউএফ লেভেল 3 to 5-এর মধ্যে যে সমস্ত জব রয়েছে, তারা কিন্তু এই 22 জুলাইয়ের পর থেকে যদিও তারা স্কিল ওয়ার্কারে রয়েছেন, কিন্তু তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। কি কি জব এই শর্টেজ লিস্টে রয়েছে? টেম্পোরারি শর্টেজ লিস্টের মধ্যে অনেকগুলি জব রয়েছে। সেটা আইটি টেকনিশিয়ান হতে পারে, সেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান হতে পারে, সেটা বাস ড্রাইভার হতে পারে, টিচিং অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এবং আমরা দেখেছি যে বিল্ডার রিলেটেড যে জবগুলো রয়েছে, বিল্ডিং কনস্ট্রাক্ট রিলেটেড, সেই জবগুলো টেম্পোরারি শর্টেজ লিস্টে রয়েছে এবং সেটি 26 পর্যন্ত থাকবে, এরপরে এগুলো থাকবে না। তবে একটি বিষয় লক্ষণীয় এখানে, আমাদের কমিউনিটির মধ্যে যে একটা ইম্পর্ট্যান্ট জব রোল শেপ, এই যে শেপ যে জবটা, সেটা কিন্তু যেহেতু লেভেল 6-এর নিচে, সেটি প্রথমত এমনিতে হবে না, কিন্তু আমরা ধারণা করেছিলাম অন্তত এই জবটি টেম্পোরারি শর্টেজ লিস্টে থাকবে, কিন্তু এটাকে টেম্পোরারি শর্টেজ লিস্টেও রাখা হয়নি। অ্যাজ এ রেজাল্ট এই শেপের যে পোস্টটা, এই পোস্টে কিন্তু এখন 22 জুলাইয়ের পর থেকে আর স্কিল ওয়ার্কার থাকবে না। আর কি কি চেঞ্জেস এসেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চেঞ্জটা আমরা বললাম, যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে একটা সিভিয়ার রেস্ট্রিকশন, যে স্কিল ওয়ার্কার থাকবে কিন্তু তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যারা লেভেল, আমরা যে টেম্পোরারি শর্টেজ লিস্টে রয়েছে, যদিও তারা স্কিল ওয়ার্কার যেতে পারবেন, কিন্তু তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। তবে একটি সুখবর হলো যে যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসায় রয়েছেন, 3 to 5-এর মধ্যে যদি তাদের জবের লেভেলটা, স্কিল লেভেলটা হয়, স্টিল তারা 22 জুলাইয়ের পরেও, যেহেতু তারা অলরেডি এক্সিস্টিং ভিসায় রয়েছেন, তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবেন। এক্ষেত্রে শুধু নতুন যারা আসবেন তারা আনতে পারবেন না। 22 জুলাইয়ের পর থেকে যারা যদি কোনোভাবে টেম্পোরারি শর্টেজ লিস্টের মাধ্যমে যদি তারা 3 to 5-এ জবে যদি স্কিল ওয়ার্কার ভিসা পায়, তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবেন না।